ত্রিপুরার উল্টো রথ দুর্ঘটনা কাণ্ডে আজও বিচার পায়নি নিহতদের পরিবারের লোকেরা। তদন্তের আগে সেই অভিশপ্ত রথকে নিলামে বিক্রি করে দিল ইসকন কর্তৃপক্ষ। দেখুন এক রিপোর্ট। দিনটি ছিল 2023 সালের 28 জুন। এই দিনে ত্রিপুরার একটা ঘটনা নাড়িয়ে দিল গোটা দেশকে, কিন্তু এই ঘটনায় আজও বিচার হলো না অপরাধীদের। এদিকে বিচারের আগে রথ ভেঙে বিক্রি করে দিল ইসকন কর্তৃপক্ষ। ঊনকোটি জেলার কুমারঘাটে এদিন জগন্নাথ দেবের উল্টো রথের আয়োজন করেছিল জগন্নাথ প্রেমী ইসকন কর্তৃপক্ষ। লোহার তৈরি রথ কুমারঘাটের ব্লক চৌমুনি এলাকায় যেতে রাস্তার উপর থাকা বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন চালু লাইনের সংস্পর্শে গিয়ে অগ্নিসংযোগ ঘটে রথে। এই রথে সেদিন বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল 3 শিশুসহ মোট 10 জনের। এই নিয়ে অভিযোগ উত্থাপিত হয় স্থানীয় ইসকন কর্তৃপক্ষ থেকে রথ পরিচালন কমিটির একাংশের দিকে। ঘটনায় রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিন গোটা কুমারঘাটে। সেই কালো দিনের ছবি মনে পড়লে আজও শিউরে উঠে ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে গোটা কুমারঘাট তথা রাজ্যবাসী। শুধু ত্রিপুরাতেই নয়, গোটা দেশেই আলোড়ন সৃষ্টি করেছিল সেদিনের কুমারঘাটের এই ঘটনা। ঘটনার পর শতপ্রণোদিত খুনের মামলা নেই কুমারঘাট থানার পুলিশ। অভিশপ্ত রথটিকেও নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ, কিন্তু বর্তমানে সেই রথকে জামিনে ছাড়িয়ে বিক্রি করে দেবার অভিযোগ সামনে উঠে এলো। ঘটনা নিয়ে তদন্ত রিপোর্টে অসন্তোষ ব্যক্ত করে বিধানসভা অধিবেশনে ফের তদন্তের নির্দেশ দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার আগে অভিশপ্ত সেই রথকে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে এই নিয়ে কুমারঘাটে দলের মহকুমা অফিসের সাংবাদিক সম্মেলনের ডাকে সিপিএম উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস, বাসুদেব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর অভিযোগ করেন, তথ্য লোপাট করে প্রকৃত দোষীদের বাঁচাতে এই রথকে বিক্রি করে দিয়েছে রথের আয়োজক থেকে পরিচালন কমিটি। তার অভিযোগ, এই ঘটনার মূল অভিযোগ থেকে শাস্তির বদলে দলীয়ভাবে পদোন্নতি দিয়েছেন শাসক দল। বামেদের অভিযোগ, উল্টো রথ দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের উদ্দেশ্যে দেওয়া সরকারি প্রতিশ্রুতির খেলাপ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই মর্মান্তিক ঘটনার সঠিক তদন্তের জন্য বামেরা মাঠে নামবে বলেও এদিন জানিয়েছেন পবিত্র কর। কিন্তু মুখ্যমন্ত্রী এসে যে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার গ্রহণ করবে সরকার, এটা করা হয়নি। এখনো তারা এই বিষয় নিয়ে তারা কোনো জবাব পাচ্ছে না। কার কাছে যাবে? তখন তো সবাই কথা বলেছিল, মন্ত্রী, বিধায়ক, মুখ্যমন্ত্রী সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিল, কম্পিটিশন কে কত হবে, কিন্তু এখন আর তাদের কেউ খোঁজ করে না। কালকে রাত্রে আমি এখানে আসলাম খোঁজ খবর নিতে গিয়ে ওইটা জানতে পারলাম এই রথটা বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে এরকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী মানুষের জীবন নিয়ে যারা ছেলেখেলা করে, মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমি একেবারে ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে কথা বলি তার সমস্যার সমাধান করার জন্য, তিনি নিজে এসে যাওয়ার পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিধানসভায় যখন এই প্রশ্নটা আবার উত্থাপিত হলো, প্রথম উত্থাপন করেছিল তীব্রমথাই, তারপরে আমরাও কথা বললাম, বলার পরে বলল যে আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা পড়েছে খুবই সংক্ষিপ্ত, তাতে আমাদের সরকার খুশি না, আমরা এই রিপোর্ট গ্রহণ করিনি, আমরা এটা উচ্চ পর্যায়ের তদন্ত করব। এটা যে বলেছে এটাও তো প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেছে আমার যদ্দূর ধারণা। নির্বাচন এসে গেছে, নির্বাচন আসলে কি এই মানুষের জীবনের কোনো মূল্য নেই? এই যে সিসিসটা কেটে ফেলার মানে কি, এটাকে উদয় করার মানে কি? ভবিষ্যতে যাতে কোনো ইনকোয়ারি আর না হয়, সবটা বিষয়টাকে দামাচাপা দেওয়া, এখানে এটা থেমে থাকবেন আমরা চাবো না। কেন হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এটার তদন্ত করানো হবে না? আগের ডিএমকে
বদলি করে দেওয়া হলো। এটা সরকার করতেই পারে, কিন্তু এটা তদন্ত রিপোর্ট গ্রহণ না করে, তদন্ত প্রক্রিয়া শেষ না করে এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। এই বিষয়টা অত্যন্ত গর্হিত অপরাধ করছে এই বিজেপি সরকার। ঘটনার প্রায় 8 মাস অতিক্রান্ত, কিন্তু এত বড় ঘটনার পরও শাস্তি হলো না অপরাধীদের। স্বজনহারা পরিবারগুলো আজও অপেক্ষায় রয়েছে উপযুক্ত বিচারে দোষীদের শাস্তি দেবে বলে, কিন্তু মামলার তদন্তের অন্তরালে বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কেঁদে চলেছে অবিরত। ঘটনার সাথে যুক্ত কতিপয় প্রভাবশালীকে বাঁচাতে অভিশপ্ত রদ বিক্রি করে দেওয়ার ঘটনার প্রশ্ন উঠেছে। প্রিয়জনহারা আদৌ বিচার পাবে কি, নাকি হারহিম করা এই ঘটনার ফাইলও বাহুবলীদের প্রভাবে একসময় ক্লোজ চ্যাপ্টারে পরিণত হবে? উত্তরটা লুকানোর সময় গর্ভে। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।